চিফ মহোদয় আমাকে বললেন ওনারা যে জোগাড় করে দিতে পারবেন এটা আমরা কতটুকু নিশ্চিত। আপনি এই মসজিদ ভেঙে ফেললেন, করতে পারলেন না, তাহলে তো সারা জীবনে আমাদেরকে মানুষ গালি দেবে। আলহামদুলিল্লাহ আওলাদ রসুল জিয়াদ মালিকুম এবং জিয়া হাবিবা হাসান অ্যাডভোকেট, শাহজাহান চৌধুরী সাহেব, আরও কয়েকজন, আমাদের খান সাহেব, হেলাল ভাই মানাহিলের, ওনারা গিয়ে আশ্বস্ত করেছেন যে আমরা আপনারা যা আছে তা দিয়ে স্টার্ট করে দেন, বাকিটা আমরা জোগাড় করে দেব। আমরা এটা রেজলিউশন করে ফেলেছি, এইটার ভিত্তিতে আজকে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এসেছি। ফোকাসই করেন। আমরা কত মন্ত্রী, প্রাইম মিনিস্টার সবার কাছে গেলাম, কিন্তু এই মসজিদের কাজ কেউ হাতে নিল না। আজকে আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান উনি যে এটা হাতে নিয়েছেন, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। ওনার হাত দিয়ে কাজটা শুরু হবে ইনশাআল্লাহ, ওনার হাত দিয়ে এটা কমপ্লিট হবে আশা করি। এখানে আমাদের সাথে মেয়র সাহেবও আছেন, কমিশনার আছেন, তারপরে আমাদের আজাদি মালিক সাহেব আছেন। আমরা উনি যেটা বলেছেন ইনশাআল্লাহ গভর্নমেন্ট কাজটা শুরু করলে সবাই এগিয়ে আসবে। আপনারা সবাই 10 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 1 কোটি টাকা হোক, আপনারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। তিনটা নির্মাণ শুরু করেনি, চিটাগং চট্টগ্রাম নামটা পরিবর্তন করে ইসলামাবাদ, এটা আমাদের সবাই মনে রাখতে হবে। প্রায় 200 বছর এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ ছিল, পরে ব্রিটিশরা আসে ওটাকে আবার চিটাগং করলো। তো এই মসজিদটা এই পুরো এলাকার ইসলামের বাতিঘর হিসাবে ছিল। জালিমদের লানত দিয়ে তিনি যে মুনাজাত করেছিলেন, এই সাহসী ইমাম আমাদের জন্য অনেক বড় নিয়ামত। সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহে উনি ভবিষ্যৎবাণী করেছিলেন, ওসিয়ত করেছিলেন, বাংলাদেশে আরেকজন আওলাদ রাসূল আছেন লক্ষ্মীপুরে, ওনাকে আপনারা রাজি করে যদি নিয়ে আসতে পারেন এই মসজিদের বড় খেদমত হবে। আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে দান করেছেন, শুকর আলহামদুলিল্লাহ। শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই মসজিদ, আপনাদের প্রাণের মসজিদ। আমরা এই মসজিদটাকে এশিয়া মহাদেশের একটি আইকনিক মসজিদ হিসাবে গড়ে তুলতে চাই, সেইভাবে আমরা প্ল্যানটা করেছি। তারপরে যদি এটার প্রজেকশন দেখার পরে আপনাদের কাছে কোনো সাজেশন থাকে তাহলে আমার কাছে দিলে আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আসবো। গাঁথনিগুলো হবে মেসকে জাফরান। আল্লাহ পাক এই নিয়ামত আমাদের জন্য রেখেছে। আশা করি আপনারা ইনশাআল্লাহ এই মহান কাজে হাত বাড়াবেন, সহযোগিতা করবেন, আল্লাহ পাক বাকিটা পূরণ করবেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.